আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আজকের কষব ক্লাস 6-এর কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4। ইতিপূর্বে আমরা ক্লাস 9-এর এবং ক্লাস 10-এর এবং ক্লাস 5-এর সমস্ত অঙ্কের ক্লাস আমাদের দেওয়া আছে। আজকের আমরা ক্লাস 6-এর অঙ্ক দিয়ে শুরু করব। ক্লাস 6, তাহলে দেখো ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এ কী আছে না, দেখো কোষে দেখি 1.1-এ আমাদের সরল মান আছে। তাহলে দেখো সরল করতে হলে প্রথমে আমাদের কি জানতে হবে, বদমাস নিয়মকেই মেনে চলি। কি নিয়ম? এই দেখো বদমাস নিয়মকে। তাহলে বদমাস মানে প্রথমে ব্র্যাকেট, প্রথমে কি ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি কি আছে? ব্র্যাকেটের মধ্যে দেখো রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে ব্র্যাকেটের মধ্যে। তারপরে কি আছে? ও মানে অফ, অফ মানে এর, অফ মানে কি এর। তারপরে কার কাজ হবে? এর কাজ হবে। তারপরে ডিভিশন মানে ভাগের কাজ হবে। তাহলে ভাগের পরে কি হবে? গুণের কাজ। ভাগের পরে কিসের কাজ হবে? গুণের কাজ বা মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। তারপরে কি হবে না অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, অ্যাডিশন মানে যোগের কাজ হবে। তারপরে কিসের কাজ হবে? যোগের কাজ হবে। তারপরে এস মানে সাবস্ট্রাকশন মানে বিয়োগ, সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ হবে। তাহলে দেখো সরল করতে গেলে আমরা এই বদমাস নিয়ম মেনে চলবো। এই বদমাস নিয়ম প্রথমে ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেট ক প্রকার আছে? আমাদের 4 প্রকার আছে, তোমরা দেখে নাও। রেখা বন্ধনী, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তারপরে এর কাজ করব আমরা, তারপরে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তারপরে বিয়োগের কাজ করব। তাহলে ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন মানে যোগ এবং এস মানে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে প্রথমেই কি আছে দেখো, এখানে কোষে দেখি 1.2 একের এ, 1.1 কোষে দেখি 1.1 একের এ প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তাহলে মানগুলি দেখো কটি আছে? এ বি সি ডি ই। তারপরে বির দাগে আছে 12, 6, 3, 1 দিয়ে নিজে এইরকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তারপরে 2-এর দাগে কয়েকটা সরল আছে, 3-এর দাগে গল্প লিখি ও কোষে দেখি গল্প লিখি, মানে এরকম গল্পটা এরকম 4-এর দাগের মতো গল্পটা তৈরি করতে হবে, তারপরে কষতে হবে। তাহলে প্রথমেই আমরা একের এটা কষি এসো। তাহলে দেখো একের প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তাহলে প্রথমে দেখো, তাহলে বদমাসের নিয়ম অনুযায়ী আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে হবে। এখানে যেহেতু প্রথম বন্ধনী আছে, তাহলে 20 যুক্ত 8 ভাজিত এটা 2, 4 থেকে 2 গেলে 2 সমান সমান। তাহলে 20 যুক্ত, এবার ভাগের কাজ হবে, যোগ আছে আর ভাগ আছে, তাহলে ভাগের কাজ হলে 2 4 8 4 সমান কত? 24। তাহলে মানটা কত বেরোলো? 24। তারপরে বির দাগটি দেখো সমান সমান, তাহলে বন্ধনী দুটো প্রথম বন্ধনী দুবার আছে, তাহলে এটারও কাজ হবে এটারও কাজ হবে। তাহলে এটা যোগ করলে এই বন্ধনী যোগ 20 8 যোগ করলে কত হবে? 28, আর এটা বিয়োগ করলে কত হবে? 2। তাহলে সমান কত হলো? 14। তারপরে দেখা এটা, তাহলে এটা দুটো বন্ধনী আছে, মাঝখানে কিচ্ছু নেই মানে গুণ চিহ্ন আছে। তাহলে 20 থেকে 8 গেলে কত? 12, আর 4 থেকে 2 গেলে কত? 2। তাহলে সমান কত হলো? 24। এবার এটা দেখো, তাহলে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। তাহলে 20 বিযুক্ত 8, তাহলে 4 থেকে 2 গেলে কিচ্ছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে 2, তাহলে সমান সমান। তাহলে 20 থেকে
এটা 20 আর 8 দিয়ে 16, তাহলে সমান কত হলো না 4 হলো। দেখো তাহলে এটার মান সমান, কিন্তু এটার মান সমান নয়, বা এদের সঙ্গে এদের মানের কোনো মিল নেই, এদের সঙ্গে এদের মানের কোনো মিল নেই। তারপরে ঈদ দাগটা দেখো, তাহলে এটা প্রথম বন্ধনী কাজ, বদমাসের নিয়ম অনুযায়ী প্রথম বন্ধনী কাজ ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে 20 আসতে 28 ভাজিতক 4 বিযুক্ত 2, তাহলে আবার তারপরে কি ভাগের কাজ আগে হবে, 4 সাথে 28, তাহলে 7 বিযুক্ত 2, তাহলে সমান কত 5। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো আমরা এর দাগের অঙ্কগুলি কষে ফেললাম, এবং প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা আমাদের জিজ্ঞেস করেছিল, এখানে একই মান পাই কিনা দেখি। কেবলমাত্র এই দুটো অঙ্কে একই মান পেয়েছি, এটা আর এর আর সির দাগে একই মান পেয়েছি, বাকিগুলো আমরা একই মান পাইনি। এবার দেখো একের বিতে কি আছে, 12, 6, 3, 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তাহলে দেখো তাহলে আমরা যদি এভাবে সাজাই, 12 ভাজিতক 6 আর 3 বিযুক্ত 1, তাহলে দেখো সমান 12 ভাজিতক 6, 3 থেকে 1 গেলে কত না 2। তারপরে দেখো এবার ভাগের কাজ আগে হবে, তাহলে ভাগের কাজ হলে 6 2 12, তাহলে 2 আর গুণিতক 2, তাহলে সমান কত পেলাম আমরা 4 পেলাম। সমান কত পেলাম 4 পেলাম। এবার 2-এর দাগটা কি আছে দেখো, সরল অঙ্কগুলি মান নির্ণয় করি, সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। তাহলে 2-এর অঙ্কটা দেখো সরলটা আমরা তুলে নিয়েছি, তাহলে প্রথমে সমান সমান চিহ্ন দাও। 256 বডমার্সের নিয়ম অনুযায়ী প্রথমে রৈখিক বন্ধনী কাজ হবে, রেখা বন্ধনী ভাজিতক, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8 হবে। আবার এটা ভাজিতক দিয়ে দাও, 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হবে, গুণিতক 2। তারপরে দেখো তাহলে সমান, তাহলে 256কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 256কে 8 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে 32 হবে। আর এখানে ভাজিতক 2 আর গুণিতক 2। আবার দেখো তাহলে এটা এই ভাগটা আগে করব আমরা, তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 16 হয়, আর গুণিতক 2, তাহলে 16 2 কত 32, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এবার 2-এর বির অঙ্কটি দেখো, তাহলে এখানে প্রথম বন্ধনী 2 জায়গায় আছে এবং এর কাজও আছে, তাহলে প্রথম বন্ধনী, তাহলে এই প্রথম বন্ধনীর মধ্যে তাহলে সমান সমান 72কে 8 দিয়ে ভাগ করলে 8 লং 72, আর এই গুণিতক 9 আছে মাইনাস, তাহলে 32, তাহলে এটা দেখো তাহলে 72 আর এটা 8 আর এর মানে গুণিতক, তাহলে সমান সমান, তাহলে 9 9 81 বিযুক্ত 72 ভাজিতক 8 লং 72, তাহলে দেখো 72কে 72 যদি আমরা ভাগ করি তাহলে কত হবে না 81 বিযুক্ত 1, তাহলে সমান কত হবে মান না 80, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 2-এর সির দাগের অঙ্কটি দেখো, তাহলে এখানে তৃতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে এবং রেখা বন্ধনী আছে। তাহলে প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজটি করব বডমাসের নিয়ম অনুযায়ী। তাহলে 76 এগুলো যেমন আছে তেমন রেখে দাও, যেমন আছে তেমন রেখে দাও। তাহলে এটা 57 থেকে 17 গেলে কত -40, তাহলে সমান 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 এগুলো যেমন আছে তেমন রাখো, 4 - 6 প্লাস তৃতীয় বন্ধনী 19 মাইনাস, এবার প্রথম বন্ধনী বদমাসের নিয়ম অনুযায়ী প্রথম বন্ধনী, তাহলে 48 থেকে 40 গেলে কত 8, প্রথম বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে আবার এগুলো রেখে দাও যেমন আছে। এবার দ্বিতীয় বন্ধনী কাজ হবে, তাহলে 19 থেকে 8 গেলে কত 11। এবার তৃতীয় বন্ধনী,
তাহলে দেখো সমান সমান, তাহলে 76 মাইনাস 4, এটা মাইনাস 17। তাহলে দেখো সমান সমান 76-কে 4 গেলে 72 বিযুক্ত 17। তাহলে দেখো 72 থেকে 17 গেলে কত হয়? 72 থেকে 17 গেলে 55 হয়। কত হয়? 55 হয়। দেখো 72 বিযুক্ত 17, তাহলে 12 থেকে 7 গেলে 5, 6 থেকে 1 গেলে 5। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এবার দেখো 2-এর ডি অঙ্কটি দেখো, তাহলে আমরা কষে ফেলি। তাহলে বদমাসের নিয়ম অনুযায়ী আমরা যে প্রথম বন্ধনী কাজগুলো আগে করব, এখানে প্রথম বন্ধনী, এখানে প্রথম বন্ধনী, এখানে প্রথম বন্ধনী। আবার এখানে প্রথম বন্ধনীর মধ্যে প্রথমে ভাগ আছে, ভাগের কাজটা করব, তারপরে গুণের কাজটি করব আমরা। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী আমরা শুরু করি। তাহলে 25 গুণিতক 16, এটা যেমন আছে তেমন থাক। 60-কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 4। প্রথম বন্ধনী উঠে গেল। এবার 4 গুণিতক 77 থেকে 62 গেলে কত? 15। এবার আমরা দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, প্রথম বন্ধনী এখানে উঠে গেল, ভাজিতক। এবার দেখো 20 গুণিতক 6-কে, আগে ভাগের কাজ হবে, তাহলে 6-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে আবার দেখো সমান সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী দাও 25 গুণিতক 16 ভাজিতক 4 বিযুক্ত 4 গুণিতক 15 দ্বিতীয় বন্ধনী, তাহলে ভাজিতক 20 40। তাহলে এবারে প্রথম বন্ধনী কাজটা এখানে হয়ে গেল। এবার দেখো, তাহলে এবার কার কাজ করব? আগে ভাগের কাজ করব আমরা। তাহলে এই ভাগটার কাজ আমরা করব আগে। তাহলে দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে 25 16-কে 4 দিয়ে ভাগ করলে 4 বিযুক্ত 4 গুণিতক 15 ভাজিতক 40। তাহলে সমান দেখো এটা কত? 100। এবার এটা গুণের কাজটা হলে 60 দ্বিতীয় বন্ধনী ভাজিতক 40। তারপরে দেখো 100 থেকে, এবার বদমাসের নিয়ম অনুযায়ী দ্বিতীয় বন্ধনী কাজ হচ্ছে, তাহলে 100 থেকে 60 গেলে কত? 40। এখানে কি আছে? ভাজিতক 40। তাহলে 40-কে 40 দিয়ে ভাগ করলে উত্তর কত হবে? 1। এটাই হলো আমাদের অ্যান্সার। তারপরে দেখো 2-এর ইর অঙ্কটি দেখো, তাহলে এখানে রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তাহলে প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজটি করব। তাহলে সমান সমান এগুলো যেমন আছে, তৃতীয় বন্ধনী 16 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 42 বিযুক্ত 38 2 যোগ করলে কত হয়? 40। এবার 12 ভাজিতক, এটা ভাগ করলে কত হয়? 6 গুণিতক 2 যুক্ত 4। তাহলে সমান সমান তৃতীয় বন্ধনী, তাহলে 16 ভাজিতক, তার 42 থেকে গেলে কত? 2। তাহলে তৃতীয় বন্ধনী। আর এদেরটা দেখো, এটা ভাগ যদি আমরা একসঙ্গে করে নিই, তাহলে 12-কে 6 দিয়ে ভাগ করলে 2 গুণিতক 2 যুক্ত 4। তাহলে সমান দেখো, তাহলে 16-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। আর 2-কে 2 দিয়ে ভাগ গুণ করলে কত হয়? 4 গুণিতক 4। না, এটা যোগ আছে, এটা দেখো 6 4 24, তাহলে 4 হবে। তাহলে 4, আবার 4-কে এটা 3। তাহলে দেখো আমাদের কত হবে? 3 2 এটা 6। তাহলে সমান 6 8 48 যুক্ত 4 সমান কত হলো? 52। তাহলে অ্যান্সার কত? 52। তাহলে আরেকবার অঙ্কটি দেখে নাও কিভাবে হলো অঙ্কটি। তাহলে দেখো, তারপরে এফের অঙ্কটি দেখো, এখানে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী সবই আছে এবং এরও আছে। তাহলে সমান, তাহলে এটা যেমন আছে তেমন রেখে দাও এগুলো। তাহলে 24 বিযুক্ত
প্রথম বন্ধনী 110, এবার 11 3 যোগ করলে কত 14, গুণিতক কত 4, ভাজিতক 9, দ্বিতীয় বন্ধনী 2 গুণিতক 9, কারণ এটা এরের কাজ, বদমাশের নিয়ম অনুযায়ী এরের কাজটা ফাঁকে আলাদা জায়গায় আছে, আমরা করে নিলাম। তাহলে এবার এগুলো যেমন আছে তেমন থাকুক। 24 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী কাজ, রেখা বন্ধনী কাজ হয়ে গেছে। এবার দ্বিতীয় বন্ধনী, তাহলে দ্বিতীয় বন্ধনী এখানে বিয়োগ আছে, গুণ আছে, তাহলে গুণের কাজটা আগে করব আমরা। 110 বিযুক্ত 14 4 56, প্রথম বন্ধনী থাকলো ভাজিতক 9, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাজিতক 18, তাহলে দেখো সমান 4 গুণিতক 24 বিযুক্ত, তাহলে এটা কত হবে 54, দ্বিতীয় বন্ধনী দাও, ভাজিতক কত থাকলো 9, তা 110 থেকে 56 বাদ দিলে 54, এবং এটা দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী শেষ 18 থাকলো। এবার দেখো সমান 4 গুণিতক তৃতীয় বন্ধনী 24 বিযুক্ত, তাহলে 54কে 9 দিয়ে ভাগ করলে কত 9 6 54, ভাজিতক 18। এবার দেখো তাহলে 4 গুণিতক 6 4 24, তাহলে দেখো 4 গুণিতক, তাহলে এটা কত 24 থেকে 6 গেলে কত 18, তাহলে 18 ভাজিতক এটা 18 আছে, তাহলে দেখো 4 গুণিতক 18কে 18 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে সমান 4কে 4, তাহলে উত্তরটি আমরা কত পেলাম 4 পেলাম। তাহলে এবার 2-এর জির অঙ্কটি দেখো, এখানে প্রথম বন্ধনী দুটো আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তাহলে বদমাশের নিয়ম অনুযায়ী প্রথম বন্ধনীর কাজগুলো আমরা আগে করব। তাহলে 200 এগুলো যেমন পড়ে আছে তেমন থাক। তাহলে 88 বিযুক্ত, তাহলে 12কে 13 দিয়ে গুণ করলে আমরা কত পাবো না, দেখো 12কে 13 দিয়ে যদি গুণ করি, 3 2 6, 3 1 3, 1 2 2, 1 1, তাহলে 6 5 1, তাহলে কত 156 বিযুক্ত 3 গুণিতক 40 থেকে 9 গেলে কত 31, তাহলে দুটো প্রথম বন্ধনী কাজ হয়ে গেল, মানে উঠে গেল বন্ধনী বদমাশের নিয়ম অনুযায়ী। তাহলে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, তাহলে দেখো এবার দ্বিতীয় বন্ধনী কাজ করব বদমাশের নিয়ম অনুযায়ী। তাহলে ভাজিতক তৃতীয় বন্ধনীতে যেমন পড়ে আছে পড়ে থাক, তাহলে দ্বিতীয় বন্ধনী তাহলে 156 বিয়োগ আর গুণের ক্ষেত্রে গুণের কাজ আগে হবে, তাহলে এটা কত 93, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তারপরে দেখো তাহলে 200 ভাজিতক তৃতীয় বন্ধনী 88 বিযুক্ত, তাহলে 156 থেকে 93 যদি বাদ দিই, 6 থেকে 3, 15 থেকে 9 গেলে 6, তাহলে কত 63। আবার দেখো তাহলে 200 ভাজিতক 88 থেকে 63 গেলে কত 25, তাহলে সমান 200কে 25 দিয়ে ভাগ করলে 25 একে 25, 25 দিয়ে 50, 25 3 75, 25 4 100, 25 5 125, 25 6 150, 25 7 175, 25 8 200, তাহলে অ্যান্সার কত পেলাম আমরা 200 পেলাম, এই 8 পেলাম অ্যান্সার। তাহলে 200কে 25 দিয়ে ভাগ করলে আমরা 8 ভাগফল পাই, সেটাই হবে আমাদের উত্তর। এবার তাহলে 2-এর এইচের অঙ্কটি দেখো, তাহলে এখানে রেখা বন্ধনী দুটো আছে, প্রথম বন্ধনী 1টি 2টি এবং 3টি আছে, দ্বিতীয় বন্ধনী আছে এবং তৃতীয় বন্ধনী আছে। তাহলে দেখো আমরা বদমাশের বা সরল করার নিয়ম অনুযায়ী প্রথমে রেখা বন্ধনীর কাজগুলি করব। তাহলে 987 এটা যোগ করলে আমরা কত পাবো 5 3 8, 4 2 6 68 বিযুক্ত, এটা 10 যেমন আছে, তৃতীয় বন্ধনী যেমন আছে যুক্ত চিহ্ন, দ্বিতীয় বন্ধনী যেমন আছে, 999 যেমন আছে, ভাজিতক 9 আর 3 27,
গুণ করলাম আমরা, কারণ রেখাবন্ধনী কাজ আগে করলাম। এবার প্রথমে আমরা যুক্ত, এটা দেখো 8 9, তাহলে দেখো এটা গুণ আছে, তাহলে এই গুণটা আগে করে নেবো আমরা। 8 লং 72 ভাজিতক 6, 4 দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে সমান দেখো এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে 17 থেকে 8 গেলে কত 9, 7 থেকে 6 গেলে কত 1, তারপরে এটা 9, এটা থাকলো এবারে এখানে। তাহলে এবারে 10 5 যুক্ত, এবার দেখো 999কে যদি আমরা 999কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি তাহলে দেখো 27 3 81, 9 থেকে 1 গেলে 8, 9 থেকে 8 গেলে 1 আর 9। এবার দেখো তাহলে 27 7 যদি আমরা দিই, 7 7 49 9, 7 2 14, হাতে 4 18, তাহলে 37। তাহলে এই ভাগফলটা কত হলো 37, যুক্ত এটা 6, তাহলে 72কে 6 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা 12 পাবো। আর এটা প্রথম বন্ধনী উঠে গেলে এটা গুণ হয়ে বসে গেল, তাহলে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার দেখো সমান, তাহলে 919 বিযুক্ত 10 5 যুক্ত, তাহলে এখানে কিসের কাজ আগে হবে, তাহলে দেখো আমরা এখানে 37 যুক্ত 12 4 48, তাহলে তৃতীয় বন্ধনী কাজ হয়ে গেল, আমরা উড়িয়ে দিলাম। তাহলে সমান 919 বিযুক্ত 10, এটা যোগ করলে দেখো 8 7 15 5 20 0 4 3 7 2 9 90, তাহলে দেখো সমান, তাহলে 919 বিযুক্ত দশমিক তৃতীয় বন্ধনী তুলে দিলে গুণ চিহ্ন হয়ে যাবে, তাহলে সমান 919 বিযুক্ত 10 9 90 900। এবার দেখো 919 থেকে 900 যদি আমরা বাদ দিই তাহলে 9 আর 19, তাহলে সমান সমান কত হলো 19, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরে 3 দাগে কি দেখো গল্প লিখি ও কষে দেখি, তাহলে এই দুটোকে এরকম অঙ্ক তৈরি করতে হবে, এরকম গল্প লিখতে হবে তারপরে কষতে হবে। তাহলে 3 এটা প্রথমেই আমরা কষিয়ে এসো, তাহলে দেখ গল্পটি আমরা তৈরি করলাম। রমার কাছে 12 টাকা ছিল, তা থেকে এক ভিখারিকে 2 টাকা দিল, বাকি টাকা 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক ভাই কত টাকা করে পেল, তাহলে দেখো প্রত্যেক ভাই কত টাকা করে পেল, এবং তাহলে এখানে সাজানো আছে কিভাবে না 12 বিযুক্ত 2 ভাজিতক 2। তাহলে দেখো এইভাবে অঙ্কটা সাজালাম। তাহলে প্রথমে বদমাসের নিয়মে যে বন্ধনী কাজ হবে, তাহলে 10 ভাজিতক 2, এবার 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5, তাহলে প্রত্যেক ভাই কত করে পেল 5 টাকা করে পেল। তাহলে অতএব প্রত্যেক লিখি আমরা, তাহলে প্রত্যেক ভাই 5 টাকা করে পেল। তাহলে দেখো বির অঙ্কটা তৈরি করেছি। আমার বাবা দৈনিক 90 টাকা আয় করে, মা বাবাকে আরও 48 টাকা দেয়, বাবা সেই টাকা থেকে দাদাকে 21 টাকা দিল, অবশিষ্ট টাকা আমার 7 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কত করে পেল, তাহলে অঙ্কটা সাজানো আছে কিভাবে, তাহলে দেখো 90 দ্বিতীয় বন্ধনী 90 বিযুক্ত প্রথম বন্ধনী 48 বিযুক্ত 21, দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিতক 7, তাহলে দেখো সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী দাও 90 বিযুক্ত, তাহলে 8 থেকে 1 গেলে 7, 4 থেকে 2 গেলে 27, তাহলে দ্বিতীয় বন্ধনী ভাজিতক 7। এবার দেখো 10 থেকে 7 গেলে 3,
8 থেকে 2 গেলে 6 ভাজিতক 7। এবার 63কে 7 দিয়ে ভাগ করলে 7 লং 63। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। অতএব প্রত্যেক বন্ধু ৳9 করে পেল। তাহলে এবার 4-এর অঙ্কটা দেখো, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি ৳2 দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন এবং সেই টাকা থেকে তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি ৳5 দামের 2টি পেন ও প্রতিটি ৳20 দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে দেখো 4-এর অঙ্কটা আমরা সারিয়েছি। এটা পেয়ারা বিক্রি করে পেয়েছে, সেখান থেকে বাদ দিচ্ছি কি, এটা পেনের দাম ও খাতার দাম, 2টি পেনের দাম 2টি খাতার দাম বাদ দেওয়ার পরে আমরা গোটাটা থেকে ভাগ করব 2-এ, 2 দিয়ে ভাগ করব। তাহলে সমান সমান, তাহলে প্রথমে দেখো এটা গুণ চিহ্ন হবে, তাহলে 125 2-এ 250। তাহলে প্রথম বন্ধনী কাজটা এখানে করলাম, দ্বিতীয় বন্ধনী রাখো। এবার 5 2-এ 10 যুক্ত 20 2-এ 40। এবার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাজিতক 2। তারপরে দেখো সমান, তাহলে তৃতীয় বন্ধনী 250 বিযুক্ত, তাহলে 40 আর 10-এ 50 ভাজিতক 2। তাহলে সমান দেখো 250 থেকে 50 বাদ গেলে কত হবে, 200 এবং তৃতীয় বন্ধনী উঠে গেল ভাজিতক 2। তাহলে সমান 200-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 100 হবে। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এখানে কি হবে, অতএব রাজদীপ 100 টাকা পেল। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।